অল্প বয়সে সাধু হওয়া ভালো না খারাপ? ভালো। পরম ভগবত ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ বলেছেন, প্রজ্ঞানবান ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সে ভাগবত ধর্মের অনুষ্ঠান করবেন। কারণ সংসারে মানব জন্ম অতি দুর্বল, তা আবার খণ্ডিত, কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবত ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে। এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্বল জীবনটা কিভাবে নষ্ট করছে। মুগ্ধ বা অজ্ঞান অবস্থায় শৈশবের 10টি বছর কেটে যায়। কৌমার অবস্থায় 10টি বছর খেলাধুলায় কেটে যায়। জড় বিদ্যায় কৈশোর অতিবাহিত হয়। তারপর দুঃখজনক কাম ও মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরও 10 বছর পেরিয়ে যায়। সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি দৃঢ় স্নেহ পাশে বদ্ধ থাকে। সেই অজিতেন্দ্রিয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোথাও সদগতির চিন্তা করতে পারে না। মানে বলা হচ্ছে যে আমাদের ভগবানের যে নাম নেওয়ার টাইমটা কখন আসবে, কখনোই তো আসবে না। এই জন্য ছোটো বয়স থেকেই এটা করতে হবে। কারণ ছোটো বয়স থেকে আমাদের কি খেলাধুলায় চলে যাবে, তাই খেলাধুলায়। এবার আরেকটু যদি বড় হয় পড়াশোনার পেছনে, আরেকটু বড় হলে বিয়ে শাদী হবে, টাকার পেছনে দৌড়বে মানুষ, কাজকর্ম করতে হবে। তারপরে আবার একটু বয়স হলে ছেলেপিলের পেছন থেকে আরেকটু বয়স হলে তখন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আত্মীয় স্বজনের পিছনেই দিনটা কেটে যাবে। তখন একটা মায়া ধরে নেবে। তখন কেউ যদি বলে যে একটু ভাগবতে চলো, না আমার নাতি আছে, আমার চিন্তা আছে, আমাকে এখন থাকতে হবে। তাহলে কখন টাইমটা হবে? তারপরে তো আরেকটু যুক্ত হয়ে গেলে তো উপর থেকে ডাকতে যাচ্ছে। এই জন্য ভক্ত হওয়ার কোনো টাইম হয় না, ছোটো থেকেই করতে হবে। হলে 9 হবে না তো 90 হবে না, 6 বছর হলে হবে না তো 60 হবে না, কোনোদিনই হবে না। কিন্তু ছোটো থেকেই ভক্ত হয়েই থাকতে হবে। ভগবানের নাম নিলে ছোটো বয়স থেকেই নিতে হবে, না তো বড় হয়ে কেউ পারবে না। তারপর তারা নিজ ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে। যৌবন ও প্রৌঢ় অবস্থায় এইভাবে আয়ুক্ষণ হয়। এখানে বলছে যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে। জীবন ও প্রৌঢ় অবস্থায় এইভাবেই আয়ুক্ষণ হয়। এইসব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধি আত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে। নানা দুঃখে জর্জরিত হয়ে চিন্ত বিক্ষিপ্ত হয়ে যায়। তখন নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয়। তখন তারা জেনে শুনেও পাপকর্মে লিপ্ত হয়। হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে। মানুষ যতটা বড় হয়, মানুষ পাপের দিকেই বেশি যায়। পাপ তাদেরকে বেশি করে
আকৃষ্ট করে। এবং পাপের দিকেই যেতে 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 মানে ভালো জিনিসটা তখন খারাপ লাগবে, খারাপ হয়ে যায়। ভগবানের প্রতি সব ভালো লাগবে। মানুষকে যত বড় হবে মানুষ মেয়েদের প্রতি বন্ধু বান্ধব তখন মায়া তৈরি হবে, মায়া থেকে পাপে বলছে যে মানুষ পাপে ভিটাই জ্ঞান শূন্য অবস্থায় তারা অনাবৃত পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে। শ্রী প্রহ্লাদ বলেছেন, এটা আমার ওটা আমার এরূপ ভাব পোষণ করে বর্ণিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মীয় বিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না, কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতায় লাভ করে এই এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভগচন্দ্র থেকে মুক্ত করতে পারে না, অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড় জীবন গ্রহণ করতে থাকে। যতবার জন্ম নিবে মানুষ ততবারই সেই পাপেই লিপ্ত থাকবে। মানে ভগবানের নাম না নিলে কারো উদ্ধার হবে না। যতবারই জন্ম নেই এই জন্মটা হলো ভগবানের নাম নিলাম না, মায়াতে থাকতে থাকতে কি মানে যেই ভাব নিয়ে মানুষ দেহ ছাড়বে সেই ভাবে মানে আবার জন্ম আবার ওইভাবে হয়তো কোনো মায়াতে হয়তো ভাব নিয়ে আবার মৃত হলো, আবার সেই আত্মা আবার একটা শরীর ধারণ করবে, তখন দিয়ে কি ওই মানে চক্রটা লেগেই থাকবে, জীবন মৃত্যু মানে পার আর হবে না। ওই জন্য ভগবানের নাম নিলে কি মানে এতেই মানে ভগবানের যদি নাম নেওয়া হয়, ভগবানের প্রতি যদি আমরা সব কিছু সমর্পণ করে দিই, তাহলে কী হবে যে আমার বলতে কিছুই নেই, সবই তোমার। হরে কৃষ্ণ। এই জন্য ভগবানের প্রতি যদি আমি সবই দিয়ে দিই, আমি যদি সব সময়তেই যদি ভগবানের নাম নিই, তাহলে কি একটা অভ্যাস থাকবে, আমার মৃতকালেও আমি তখন কাকে ডাকবো, ভগবানকে ডাকবো, মায়াকে ডাকবো, তাহলে তখন কি আমাদের উদ্ধার হয়ে যাবে, তখন আমাদের আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে আমাদের আসতে হবে না।